বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বহুল আলোচিত এই পুলিশ কর্মকর্তা সবসময় বড় বড় কথা বললেও সরকার পতনের পর তার হদিস নেই। এখন হারুনের নানা উপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীসহ অনেকেই। তাদের মতে পাপ বাপকে ছাড়ে না, শুধুমাত্র কারি কারি টাকার নেশায় দিন দিন বেপরোয়া হয়ে ওঠে এই হারুন। টানা ৪ বছর গাজীপুর জেলায় এসপি থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে জমা হয় অসংখ্য অভিযোগ। রেহাই পায়নি সাংবাদিকরাও। টাকার জন্য এমন কিছু নেই যা তিনি করতেন না। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বোকা বানিয়েছেন তিনি। অঢেল অর্থবিত্তের মালিক বনে যাওয়া এই পুলিশ কর্মকর্তা এতটাই ক্ষমতাধর ছিলেন যে মন্ত্রী এমপিদেরও পাত্তা দিতেন না। ২০১৭ সালের ৪ নভেম্বর গাজীপুর পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলার মুক্ত সংবাদ পত্রিকার অফিস থেকে ডিবি পুলিশের সদস্যরা জোরপূর্বক তুলে নিয়ে যায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সোহরাব হোসেনকে। তিনি ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধী। যারা তুলে নিয়ে যাচ্ছিল তাদের তিনি জিজ্ঞাসা করেছিলেন কেন তাকে নেওয়া হচ্ছে। ডিবির সদস্যরা জবাব দেন এসপি হারুনের নির্দেশে তাকে নেওয়া হচ্ছে। এসপি হারুন ডিবি, তো ওই সময় আমরা রিপোর্ট করছিলাম। রিপোর্ট করার পর সে এটা ২০১৭ সালের ৪ নভেম্বর, ডিটা ছিল শুক্রবার, আমার অফিস থেকে পৌর সুপার মার্কেটের দোতলা অফিস থেকে আমার জোরপূর্বক তুলে নিয়ে যায় তার ডিবি দিয়া। আমি শারীরিক প্রতিবন্ধী মানুষ, আমি তো ক্র্যাশের সাহায্য ছাড়া তো আমি তো এক কদমও চলতে পারি না। কী জন্যে আমাকে তুলে নিয়ে যাচ্ছে তাদের কাছে বারবার জানতে চাইছি, কিন্তু তারা কোনো কথা বলতে নারাজ। ডিবি অফিসে যাওয়ার পরে বলল যে আপনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে, এই বলল আমারে। ১৭ দিন জেলে ছিলাম। আমি হারুনের বিরুদ্ধে যদি বিচার দাবি করছি, আমি দেখে যেতে চাই যে সে গ্রেপ্তার হয়েছে। এমনকি আমরা তো পত্রিকায় ছাপছিলাম যে ও অনির্দেশে ক্রস ফায়ার হয়েছে শুধু টাকার জন্য। এক ভাইকে জেলে জেলে ঢুকাইছে, আরেক ভাইকে ক্রস ফায়ারে দিছে। বাবাকে যেদিন ওনারা উইদাউট এনি মামলা, কোনো মামলা ছাড়াই যখন তারা গ্রেফতার করে নিয়ে যায়, আমি বাসা থেকে বাবার জন্য খাবার নিয়ে আসছিলাম দুপুরবেলা। তো এটা 12:30 বা 1টার দিকে হবে, এসে থেকে অফিসে নাই। তো ওই অবস্থায় দেখার পর যখন জানতে চাইলাম কোথায়, বললো ডিবি অফিসে নিয়ে গেছে, কিন্তু কেন নিয়ে গেছে সেটা কিছু বলে নেই। আরেক সাংবাদিক মোহাম্মদ আব্দুল লতিফ সিদ্দিকী ৩ দশক ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালের ২ মে সন্ধ্যা 8:30টায় বাংলাভূমি অফিসে বসে কাজ করছিলেন লতিফ সিদ্দিকী। হঠাৎই প্রতিবেদন তৈরির জন্য তথ্য দিবে বলে এক ব্যক্তি তাকে ফোন করেন। এরপর দেখা করতে গেলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে থেকে এসপি হারুনের নির্দেশে সাদা পোশাকে থাকা কয়েকজন ব্যক্তি হাইস গাড়িতে তুলে নিয়ে যান তাকে ধরে নিয়ে যাওয়ার ২০ দিন পর পরিবার তার সন্ধান পায়। পরে তার পরিবার জানতে পারে সাংবাদিক লতিফকে ৫০০ পিস ইয়াবা দিয়ে চালান করা হয়েছে। লতিফ সিদ্দিকী প্রায় ৯ মাস জেল খেটেছেন। এরপর রিমান্ডে নিয়ে এবং জেল গেটে জিজ্ঞাসাবাদ করে আরও ৩টি মামলায় তাকে আসামি করা হয়। মামলা চালাতে গিয়ে লতিফ সিদ্দিকী এখন নিঃস্ব। এমনকি অর্থ সংকটে বন্ধ হয়ে গেছে তার সন্তানদের লেখাপড়া। এখানে অটোতে এসে এখানে অবস্থান করছি, তখন আমাকে এই চার দোকান থেকে, হেলালের চার দোকান, ওই পাশ থেকে 2জন লোক আইসা, সাদা পোশাকে 2জন লোক আইসা আমাকে বলতেছে যে আপনি কে? আমি সাংবাদিক, একটু আসেন, কথা আছে। এর মধ্যে তারা দুই দিকে 2 সারিতে সাদা পোশাকধারী পুলিশ, আমার পিছনে পুলিশ, সামনেও পুলিশ। ওই পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনের গেটের ওপাশে এই তারখাম্বার কাছে এখানে হায়েস্ট গাড়ি রাখা ছিল। ওই গাড়ি খুলে আমাকে গাড়িতে তুলে নেয়। তুলে নেওয়ার পরে আমার কাছ থেকে যে মোবাইল ছিল, মোবাইল সহ নেওয়া যায়। আমি বললি যে আমি একটু কথা বলি, আমাকে কোনো কথা বলতে দেওয়া হলো না, যে পরবর্তীতে কথা বলেন।
আমাকে নিয়ে এখান থেকে কতক্ষণ হাসপাতালে এখানে ওয়েট করলো, করে আমাকে সরাসরি সেই রূপগঞ্জে 300 ফিটের ওইদিকে নিয়ে যত আসবাবপত্র ছিল সমস্ত কিছু বিক্রি করেও এই ধার দেনা শোধ করতে পারে নাই। আমাকে হাইকোর্ট থেকে জামিন করেছে। এখন পর্যন্ত আমি লক্ষ লক্ষ টাকা ঋণে আছি। আমার স্কুল পড়ুয়া ছেলে 8ম শ্রেণীতে পড়তো, 7ম শ্রেণীতে পড়তো, সেই ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমার ছোট্ট একটা শিশু ছিল, সেও বুঝতো না। পরবর্তীতে আসে আমি এই হারুনের নির্যাতনে সে ছিল নারায়ণগঞ্জের এসপি, সে গাজীপুর থেকে আমাকে তথ্য প্রতিবেদন দেওয়ার কথা বলে তার পুলিশ, সাদা পোশাকধারী পুলিশ নিয়ে আমাকে এই প্রায় বৎসর নির্যাতন করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। গাজীপুরের কাপাসিয়া থেকে মাহমুদুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।